আফারে যদি বলেন তাহলে বোঝাচ্ছে যে করতে, ফারে মানে করা। সো আফারে মানে করতে। আন্দিয়ামু মানে হচ্ছে যে আমরা যাই আফারে করতে। আর যদি আমি এটা এভাবে না বলি যে আন্দিয়ামু ফারে মানে হচ্ছে যে আমরা যাই করা, আমরা যাই করা। আর করতে বোঝাতে এখানে এই প্রিপোজিশনটা ইউজ করা হচ্ছে। এখানে ইংরেজি টু প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এই ক্ষেত্রে এটাকে প্রিপোজিশন না, এটাকে আপনার টু বি ভার্ব বলা হয় ইংরেজিতে। সো ওইটার গ্রামারটা একটু ডিফারেন্ট, আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি না, আমরা শুধু এখানে বলে যাচ্ছি যে আফারে মানে হচ্ছে যে করতে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় প্রতিদিনের কাজকর্মে ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ বাক্য। প্রতিটি বাক্যে রয়েছে 5টি করে শব্দ। বাক্যের অনুবাদের পাশাপাশি আমি প্রতিটি শব্দের অর্থ বাংলায় ও সেই সাথে ইংরেজিতে ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক নতুন সিরিজের 8ম পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম বাক্য, ইল মিউ কম্পিউটারে এ রুত্তু। ইল মিউ কম্পিউটারে এ রুত্তু, যার বাংলা অনুবাদ হলো আমার কম্পিউটারটি নষ্ট অথবা ভেঙে গেছে, যার ইংরেজি অনুবাদ হলো মাই কম্পিউটার ইজ ব্রোকেন। মাই কম্পিউটার ইজ ব্রোকেন। এখানে ইল ইল মানে হচ্ছে টি, যেটা একটা আর্টিকেলের মতো ইউজ হয়েছে, যার ইংরেজি অর্থ হলো দি। মিউ মানে হচ্ছে যে আমার। সো ইল মিউ টোটালটা মিলে বলা হচ্ছে আমার। মাই মানে আমার। কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার, যার ইংরেজি অনুবাদ আমরা জানি যে কম্পিউটার। এ মানে হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ইজ, তবে এই ক্ষেত্রে অক্সিলারি ফর্ম হিসেবে ইউজ হয়েছে। রুত্তু মানে হচ্ছে যে নষ্ট বা ভাঙ্গা। রুত্তু নষ্ট বা ভাঙ্গা, এটা ইংরেজিতে হচ্ছে ব্রোকেন। পুরো বাক্যটি যদি আবার বলি, ইল মিউ কম্পিউটারে এ রুত্তু। ইল মিউ কম্পিউটারে এ রুত্তু, আমার কম্পিউটারটি নষ্ট অথবা ভেঙে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো চেরকু উন্নুভু লাভুরু আদেসু। চেরকু উন্নুভু লাভুরু আদেসু, যার বাংলা অনুবাদ হলো আমি এখন একটি নতুন কাজ খুঁজছি। আই এম লুকিং ফর এ নিউ জব। আই এম লুকিং ফর এ নিউ জব। আবার বলছি বাক্যটি, চেরকু উন্নুভু লাভুরু আদেসু। চেরকু উন্নুভু লাভুরু আদেসু। এখানে চেরকু মানে হচ্ছে যে আমি খুঁজছি, যেটাকে ইংরেজিতে বলবেন আই লুক ফর অথবা আই এম লুকিং ফর। উন মানে একটি, তবে উন এখানে একটি অনির্দিষ্ট আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। নোভো মানে হচ্ছে নতুন। নোভো নতুন, যেটা ইংরেজিতে নিউ। লাভুরু মানে হচ্ছে চাকরি বা কাজ, জব বা ওয়ার্ক। আদেসু মানে হচ্ছে এখন, সেটা ইংরেজিতে হচ্ছে নাও। পুরো বাক্যটি আবারও বলছি, চেরকু উন্নুভু লাভুরু আদেসু। চেরকু উন্নুভু লাভুরু আদেসু, যার বাংলা অনুবাদ হলো আমি এখন একটি নতুন কাজ খুঁজছি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্যটি হলো মি পিয়াচে মোলতু কোয়েস্তু রিস্তোরান্তে। মি পিয়াচে মোলতু কোয়েস্তু রেস্তোরান্তে, আমি এই রেস্তোরাঁটি খুব পছন্দ করি। আমি এই রেস্তোরাঁটি খুব পছন্দ করি, যার ইংরেজি অনুবাদ হলো আই লাইক দিস রেস্টুরেন্ট ভেরি মাচ। আই লাইক দিস রেস্টুরেন্ট ভেরি মাচ। এখানে মি মানে আমাকে অথবা আমি। মি মানে আমাকে অথবা আমি। পিয়াচে মানে পছন্দ হওয়া, পছন্দ করা, এটাকে বলা হয় পিয়াচে। এক্ষেত্রে ইংরেজি অনুবাদ করা হলো প্লেজেস, তবে আপনি লাইকও বলতে পারেন। প্লেজেস অথবা প্লেজার এই ধরনের শব্দকেও পছন্দ হিসেবে মনে করা হয় ইংরেজিতে। মলতু মানে হচ্ছে যে আপনার অনেক অথবা এ লট। কোয়েস্তু এই, ইংরেজিতে হচ্ছে দিস। রেস্তোরান্তে মানে হচ্ছে যে আপনার রেস্তোরাঁ অথবা রেস্টুরেন্ট। আবারও বলছি বাক্যটি, মি পিয়াচে মোলতু কোয়েস্তু রিস্তোরান্তে। মি পিয়াচে মোলতু কোয়েস্তু রিস্তোরান্তে, আমি এই রেস্তোরাঁটি খুব পছন্দ করি। নেক্সট হলো আন্দিয়ামু আফারে লা স্পেজা। আন্দিয়ামু আফারে লা স্পেজা, যার বাংলা অনুবাদ হলো চলো বাজার করতে যাই।
চলো বাজার করতে যাই। এক্ষেত্রে ইংরেজি অনুবাদ হলো লেটস গো গ্রোসারি শপিং। লেটস গো গ্রোসারি শপিং। এখানে আন্দিয়ামু মানে হচ্ছে যে আমরা যাই। আন্দিয়ামু আমরা যাই। ইংরেজি হলো উই গো। মানে হচ্ছে তে, মানে এই ক্ষেত্রে এটা একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে। যদি আমি বলতাম যে শুধু শপিং মানে বাজার, তো এখানে যখন বলা হচ্ছে যে বাজারে যাই অথবা বাজারে তে যাই, সেই কারণে এখানে এই যে ইউজ হয়েছে। দেখুন এখানে আন্দিয়ামু ফারে। আন্দিয়ামু ফারে না বলে যদি শুধু আপনি বলতেন যে আন্দিয়ামু ফারে, তখন আপনার জিনিসটা বোঝানো হতো যে আমি বাজার অথবা আমি কেনাকাটা। তো দেখুন এখানে ফারে যদি বলেন তাহলে বোঝাচ্ছে যে করতে, ফারে মানে করা। সো ফারে মানে করতে। আন্দিয়ামু মানে হচ্ছে যে আমরা যাই ফারে করতে। আর যদি আমি এটা এভাবে না বলি যে আন্দিয়ামু ফারে, মানে হচ্ছে যে আমরা যাই করা, আর করতে বোঝাতে এখানে এই প্রিপোজিশনটা ইউজ করা হচ্ছে। এখানে ইংরেজি টু প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এই ক্ষেত্রে এটাকে প্রিপোজিশন না, এটাকে আপনার টু বি ভার্ব বলা হয় ইংরেজিতে। সো ওইটার গ্রামারটা একটু ডিফারেন্ট, আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি না, আমরা শুধু এখানে বলে যাচ্ছি যে ফারে মানে হচ্ছে যে করতে। লা মানে হচ্ছে যে টি, এটা একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়, যার ইংরেজি হচ্ছে দি। লা মানে হচ্ছে দি অথবা বাংলায় টি। স্পেজা মানে হচ্ছে যে কেনাকাটা অথবা শপিং করা। পুরো বাক্যটি আবারও বলছি, আন্দিয়ামু আফারে লা স্পেজা। আন্দিয়ামু আফারে লা স্পেজা। চলো আমরা বাজার করতে যাই অথবা আমরা বাজার করতে যাই। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্যটি হলো লেই পারলা মলতু বেনে ইংলেজে। লেই পারলা মলতু বেনে ইংলেজে। সে খুব ভালো ইংরেজি বলে। শি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। সো প্রথমে একটু বলে নিই। দেখুন এখানে প্রথমেই বলা আছে লেই, আর ইংরেজিটার সাথে সাথেই বলা আছে শি। কেন? এই যে লেই অর্থ সে অথবা লুই অর্থ সে। লেই মানে একটা সর্বনাম, সেটা হচ্ছে যে আপনার স্ত্রীলিঙ্গ সর্বনাম। আর লুই সেটা একটা সর্বনাম, সেটা পুরলিঙ্গ সর্বনাম। মানে পুরুষদের ক্ষেত্রে বোঝানো হবে লুই আর মহিলাদের ক্ষেত্রে বোঝানো হবে লেই। সো এই ক্ষেত্রে লেই ইউজ হয়েছে, সেজন্যই ইংরেজিটা এখানে আসছে আপনার শি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। সো এখানে লেই মানে সে বা আপনি অথবা তুমি। পারলা মানে হচ্ছে যে কথা বলে, মানে স্পিক, যেহেতু এটা সে কথা বলে এই জন্য স্পিক্স লেখা হয়েছে এখানে। মলতু মানে হচ্ছে যে অনেক, যার ইংরেজি হলো এ লট অথবা ভেরি বলতে পারেন এখানে। বেনে মানে হচ্ছে যে ভালো, যেটা ইংরেজি হচ্ছে গুড অথবা অয়েল। ইংরেজি মানে হচ্ছে ইংরেজি ভাষা, যেটা ইংলিশ। পুরো বাক্যটি আবারও রিপিট করছি, লেই পারলা মলতু বেনে ইংলেজে। সে খুব ভালো ইংরেজি বলে। আশা করি বুঝতে পেরেছেন। সুধী দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। প্রতিদিন এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।